অনেক দিনের ইচ্ছা ছিল মটকা কুলফি খাবার, না পেয়ে বাড়িতেই বানিয়ে ফেললাম। ক্রিম খোয়া ছাড়া শুধু দুধ দিয়ে এতটা সুস্বাদু কুলফি হতে পারে, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তবে চলুন এই দুধ কুলফিকে আমি কিভাবে তৈরি করেছি ভিডিও স্কিপ না করে প্লিজ পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। দুধ কুলফি তৈরি করার জন্য নিতে হবে দুধ। আমি গরম করা 750 গ্রাম দুধ নিয়েছি। এটা গরুর দুধ, আপনি প্যাকেট বা মোষের দুধও নিতে পারেন। মোটমাট কথা হলো দুধ নিলেই হবে। কুলফিতে দেওয়ার জন্য ভেজানো কাজু আমন্ড বাদাম নিয়েছি। আমন্ড বাদামের চোকাটা ছাড়িয়ে নিয়েছি। কাজু আর আমন্ড বাদামকে পেস্ট করে নিতে হবে। আগের থেকে ভিজিয়ে রাখলে পেস্ট ভালো হয় আর চোকাটাও খুব সহজে বেরিয়ে আসে। 3 টেবিল স্পুন করে কাজু আর আমন্ড বাদাম নিয়েছি। পরিমাণে এর থেকে বেশিও নেওয়া যাবে। অল্প পরিমাণে জল দিয়ে এর পেস্ট তৈরি করে নেব। কাজু বাদামের পেস্টকে একটা বাটিতে বের করে রাখবো, দুধে দেওয়ার সময় সুবিধে হবে। নিয়েছি আরও হাফ কাপ ঠান্ডা দুধ। এর মধ্যে দেব কর্নফ্লাওয়ার, আপনি কাস্টার্ড পাউডারও দিতে পারেন। দুটোরই কাজ একই, কিন্তু স্বাদের তফাৎ পাবেন। কর্নফ্লাওয়ার থেকে কাস্টার্ড পাউডারের স্বাদ বেশি। যে কোনো একটা ব্যবহার করলেই হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে একটুকু দলা না থাকে। কড়াইয়ে নেওয়া দুধটা লো মিডিয়াম ফ্লেমে বলক উঠা পর্যন্ত রান্না করে নিয়েছি। এর মধ্যে দেব ফাটিয়ে নেওয়া এলাচ। আপনি রোজ ওয়াটারও দিতে পারেন, এর থেকে স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো পাবেন। দেব হাফ কাপ চিনি। ভালো করে নেড়ে চেড়ে চিনির সাথে দুধকে ভালো করে মেশাতে হবে। চিনি মেল্ট হলেই দুধটা দেখতে পাতলা লাগবে। নেড়ে চেড়ে একটা বলক উঠা পর্যন্ত রান্না করে নেব। আপনার যদি ইচ্ছে হয় এই দুধকে নেড়ে চেড়ে 25% মতো গাঢ় করে নিতে পারেন। যেহেতু এই দুধের মধ্যে আমি কাজু বাদাম পেস্ট দেব আর একে রান্না হতে 10 মিনিট মতো সময় লাগবে। এটা দুধের মধ্যে ভালো করে সেদ্ধ না হতে গেলে কুলফি খেতে ভালো লাগবে না। কাজু বাদামের পেস্ট দুধে দেওয়ার পর কন্টিনিউ নেড়ে চেড়ে রান্না করতে হবে যেন কড়াইয়ের তলাতে লেগে না যায়। দেখুন পেস্ট দেওয়ার পর দুধের মধ্যে বলক উঠে গেছে। লো মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। চিনির থেকে বেরিয়ে আসা জলটা শুকিয়ে গেছে আর দুধটা কিছুটা গাঢ়ও লাগছে। এর মধ্যে দেব দুধে গুলিয়ে নেওয়া কর্নফ্লাওয়ার। দেবার আগে অবশ্যই একটু নেড়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারকে ভিজিয়ে রাখতে গেলে তলাতে গিয়ে বসে যায়। দুধে দেওয়ার সাথে সাথে একে নেড়ে চেড়ে রান্না করতে হবে আর খেয়াল রাখতে হবে যেন তলাতে লেগে না যায়। কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার দেওয়ার পর দুধ গাঢ় হতে খুব একটা সময় লাগে না। দুধে দেওয়া গোটা এলাচগুলোকে বের করে দেব। এর সম্পূর্ণ ফ্লেভার দুধে চলে গেছে। এক নাগাড়ে নেড়ে চেড়ে 10 থেকে 15 মিনিট মতো রান্না করে নিয়েছি। ওভেনকে অফ করে একে ঠান্ডা করে নিতে হবে। রান্না করা দুধটা 1 ঘন্টা মতো ঠান্ডা করেছি। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। দেখতে একদমই থকথকে লাগছে। একে ফেটিয়ে নেব। আপনি মিক্সি বা হ্যান্ড উইস্কার দিয়েও ফেটাতে পারেন। ফেটাবার আগে কড়াইয়ের তলাতে রাখতে হবে আইস কিউব ঠান্ডা জল। এটা কড়াইয়ের তলাতে দিতে গেলে গাঢ় করা দুধটা ভালো ফ্লাফি হবে আর খেতেও ক্রিমের মতো লাগবে। এরই মধ্যে দেব জমিয়ে নেওয়া দুধের সর। যদি আপনার কাছে হুইপ ক্রিম থাকে আপনি সেটাও দিতে পারেন। ভালো করে দুধের বেটারটাকে বিট করতে হবে। আপনি এই কাজটা মিক্সিতে বা হ্যান্ড উইস্কার দিয়েও করতে পারেন। 5 থেকে 6 মিনিট পর্যন্ত বিট করে নিতে হবে। দুধ গাঢ় হওয়ার পর একটু দলার মতো হয়ে যায় আর বিট করতে গেলে সেই দলাগুলো একটুকু থাকে না। এর মধ্যে ক্রিম দিয়ে বিট করতে গেলে এতক্ষণে ফুলে ফেপে অনেকটাই বেড়ে যেত। বিট করা হয়ে গেছে, একে ঢেলে দেব মটকাতে। এর জায়গাতে আপনি কফি কাপও নিতে পারেন। এই রকম মটকা খুব কম পাওয়া যায়, আমিও বহু কষ্টে পেয়েছি, তাও ভাঙা। এই মটকাগুলো আমি বাইরের থেকে আনিয়েছি, আনতে গিয়েই ভেঙে গেছে। মটকার মধ্যে ফেটিয়ে নেওয়া দুধটা ভর্তি করে দিয়ে দিতে হবে। একইভাবে আরও মটকাতে ফেটিয়ে নেওয়া দুধ দিয়ে ওপর থেকে গার্নিশিং করে দেব কুচিয়ে নেওয়া কাজু বাদাম পেস্তা আর কেশরের সুতো দিয়ে। আপনি যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশিং করতে পারেন। একে ওপর থেকে প্যাকিং করে দেব ফয়েল পেপার দিয়ে যেন আইস ক্রিস্টাল না পড়ে। আপনি ফয়েল পেপারের জায়গাতে দুধের প্লাস্টিক বা ক্যারি ব্যাগকে চৌকোভাবে কেটে নিয়ে গার্ডার দিয়ে প্যাকিং করতে পারেন। এই গার্ডার ওপর থেকে লাগিয়ে দেব। যদি ফ্রিজের ভিতরে মটকাটা পড়ে যায়
ফয়েল পেপার গার্ডার দেওয়ার ফলে ভেতরকার দুধটা বাইরে বেরিয়ে আসবে না। একে জমিয়ে নেবার জন্য রাখবো ডিপ ফ্রিজে। ফ্রিজারের টেম্পারেচার যদি কম থাকে তো বাড়িয়ে দিতে হবে। বেঁচে যাওয়া গাঢ় করা দুধকে আপনি কোনো কফি কাপে, টিফিন ক্যারিয়ারে রাখতে পারেন বা যে কোনো কন্টেনারে রেখে জমাতে পারেন। আমি একটা টিফিন বক্সে রেখে জমতে দেব। ওপর থেকে গার্নিশিং করে দেব কুচিয়ে নেওয়া কাজু, বাদাম, পেস্তা আর কেশর দিয়ে। আপনি যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশিং করতে পারেন। তাছাড়া গার্নিশিং না করলেও চলবে, খেতে সুস্বাদু হলেই হবে। ঢাকাটা বন্ধ করে একেও ডিপ ফ্রিজে রেখে দেব জমবার জন্য। 5 থেকে 6 ঘন্টা পর আবার ফিরব। 5 থেকে 6 ঘন্টা পর মটকা কুলফিকে বের করে নিয়েছি। একে ডিমোল্ড করে নেব। ক্রিম ছাড়া কুলফি হোক বা আইসক্রিম বেশিক্ষণ জমতে দেবেন না, শক্ত হয়ে যাবে। একটু কম জমালে খেতে ক্রিমের মতো লাগবে। এই মটকা কুলফিকে দেখে কেউ বলতে পারবে ক্রিম আর মাবা ছাড়া দুধ আর নাট দিয়ে তৈরি করা এই কুলফি? সব কটাই ডিমোল্ড করব না, খুব গরম, চট করে গলে যাবে। যখন ইচ্ছে করবে একটা করে বার করে খেতে পারবো। অনেকে এই কুলফিকে মারবার কুলফিও বলে। মারবাররা আইসক্রিম বা কুলফিতে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুট ব্যবহার করে। একবার কিনে খেয়েছিলাম, ড্রাই ফ্রুটে ভর্তি, প্রচুর সুস্বাদু লাগলো। এই মটকা কুলফি বানিয়ে নিয়ে খাবার পর বুঝতে পারলাম একই স্বাদ। কুলফি তো অনেক রকমের খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করে দেখুন, ঠকবেন না, খেতে প্রচুর সুস্বাদু লাগবে। এবার বের করে নেব টিফিন বক্সে রাখা আইসক্রিমটাকে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। একেও 5 থেকে 6 ঘন্টার বেশি ডিপ ফ্রিজে রাখিনি। বেশি সময় ধরে রাখতে গেলেই শক্ত হয়ে যেত, এই রকম ক্রিমভাবে বেরোতো না। মটকা কুলফি বা মারবার কুলফি খাবার পরই এডিটিং করে পোস্ট করছি। দারুণ সুস্বাদু হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। প্লিজ ভিডিওটা পুরোটা ওয়াচ করবেন, না তো এই ভিডিওটাও চলে যাবে ডাস্টবিনে। 24-25 ভিউ নিয়ে ভিডিওটা গ্রো করবে না। দয়া করে ভিডিওটা পুরোটা ওয়াচ করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।